সকাল সকাল ছাদে চলে এসেছি কতগুলো জামা কাপড় নিয়েও। না, এই জামা কাপড়গুলো কিন্তু ভিজে জামা কাপড় মোটেই নেই, সবগুলোই কিন্তু শুকনো জামা কাপড়। তো এইগুলো কয়েকদিন আগে মাম্মামের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, সেখানে মাম্মামের ডান্সের জন্য জামাগুলো লেগেছিলো আর ওই সোয়েটারগুলো 1-2 দিন পরেছিলাম, তার জন্যই রোদে দিয়ে দিচ্ছি। আর এবারে যখন লাস্ট টাইম বাড়ি গেলাম তখন হচ্ছে বেনারসি দুটো আমার ওখানকার আলমারি থেকে নিয়ে এসেছি বালুরঘাটের বাড়িতে, ওখানেই পড়েছিল, তো ভাবলাম আমার জায়গায় নিয়ে গিয়ে রাখি। এগুলো আমার বিয়ের বেনারসি, এইটা দেখছো এইটা বউ ভাতের বেনারসি, আর এই যে পিঙ্ক কালারেরটা এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। তো একদিনও পরিনি, ওই বিয়ের দিন আর বউ ভাতের দিনই যা পরেছিলাম, তারপরে আর কোনো দিনই পরা হয়নি। আসলে শাড়িগুলো এত ভারী যে ক্যারি করতে প্রচণ্ড সমস্যা হয়, তাই আর কি। আজে কেমন হাওয়া দিচ্ছে দেখো, পুরো মনে হচ্ছে একদম ঝড় বয়ে যাচ্ছে। উড়িয়ে নিয়ে চলে যাবে তাই তো মনে হচ্ছে, এত ঝড় হচ্ছে, বাপ রে বাপ। আর এই যে মাম্মাম বদমাইশি, আর প্রচুর রোদ, হাওয়াও আছে, রোদের তাপও আছে। আর এই যে মাম্মাম বেদানা খাচ্ছে, এই যে মাম্মাম বেদানা খাচ্ছে। আগে এমন হাওয়া হয়েছিল না, হলো নিচে চলে গেছে, ওই আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তুমি ঘুরছিলে এখানে। তারপর স্নান টান করে ছাদে এসেছি, একটু চুলটা শুকিয়ে নেব, আর দেখছি মাম্মামও আমার পিছন পিছন চলে এসেছে। এই দেখো আমার মাম্মাম একা একা চুল বেঁধেছে, আবার জ্যাকেটটাও একা একা পরে চেনটা দিয়েছে। হ্যাঁ, চুল বেঁধে আবার সামনে একটা ক্লিপ লাগিয়েছে। ও এই সোয়েটার এই জামাটা পরেছিল আর ওই প্লাস্টিকটায় জল নিয়ে খেলছিল, পুরো ভিজে গেছে। ওই দুটোকে কিন্তু ও নিজেই মেলেছে, দিয়ে আবার ক্লিপ দিয়ে দিয়েছে, দিয়ে নিচে গিয়ে একা একা এই দেখো কি সুন্দর করে চুলটা বেঁধেছে। চুল বাঁধাটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, প্রচুর রোদ, প্রচুর তাপ লাগছে, আর থাকা যাবে না, এবারে নিচে চলে যাব, চলো। তোমরা কিন্তু আমার ভিডিও অবশ্যই দেখবে, বা আর আমি দেখো একা একা চুল বেঁধেছি, আমি একা সোয়েটার পরছি, ভিতরে কিছুই পরিনি আমি। বাই। আরে সাদা জামাটা পরতে গিয়ে পুরো সাদা লাগছিল, ওই জন্য পরতে পারি না। লাইক আর সাবস্ক্রাইব করে দাও, আর যারা নতুন আছে তারা আমাদের ভিডিও অবশ্যই দেখবে। বাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো 2 কাপ চা নিয়ে চলে এসেছে, একটা আমার একটা তোমাদের দাদা ভাইয়ের, কিন্তু মাম্মাম আজকে এখনও ঘুমাচ্ছে, এখন ঘড়িতে সন্ধে 6টা 10। মাম্মাম, আরে ওঠ রে। দেব দিদি এটুকু নাহলে এটুকু রেখে দেবো, কি করবো আমি? কেন লাগবে? হুম এদিকে একটু সরিয়ে নিয়ে আসো। যারা রান্না করতে ভালোবাসে তারা যদি বাড়িতে অবসর সময়ে বসে থাকে, সময় না কাটে, তাহলে তারা কি রান্না করব সেটাই ভেবে পায় না। তো সেরকমই অবস্থা আমার হাজবেন্ডের। আর এদিকে আমার মাম্মাম কি করে দেখি, এই যে ঘুম থেকে উঠে শুয়ে আছে। পড়তে বসতে হবে তো নাকি? হ্যাঁ, পড়তে বসবে না? মুখটা এমন কেন পড়ার কথা শুনলে? এখানে বসো তুমি, এই জায়গাটা আমি এখানটায় স্টাডি টেবিল টেনে দিচ্ছি, দিলে হোমওয়ার্ক করো, হোমওয়ার্ক আছে কিন্তু। তো আজকে বানিয়েছে চিকেন পকোড়া, দারুণ সুন্দর টেস্ট হয়েছিল, আর সেটা আমরা খেয়েছিলাম পেঁয়াজ আর সস দিয়ে। তো সসটা এখনও প্লেটে দেওয়া হয়নি, তো খাবার সময় আমরা অবশ্যই সসটা নিয়ে খেয়েছিলাম। নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজকের ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি, আগামীকাল দেখতে পাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা মোটামুটি আছি। তো ওদিকে মাম্মাম টিভি দেখছে, আর তোমাদের দাদাভাই গেছে চায়ের দোকানে, আর এখন ঘড়িতে বাজে 9টা 10। তো ভাবলাম এখন তোমাদের সামনে একটু আসি, একটু কথা বলি, সন্ধ্যাবেলা থেকে তো আসাই হয়নি। তো ওই যে চিকেন পকোড়া খাওয়া হয়েছে, তারপরে কফি খাওয়া হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর রাত্রিবেলায় তো সবার অবস্থাই মানে একদমই খারাপ, খারাপ বলতে কি পেট প্রচণ্ড পরিমাণে ভরা, আর কিচ্ছু খাবার লাগবে না। মাম্মাম তো সন্ধ্যাবেলা থেকে প্রচুর পরিমাণে জল খেয়েই যাচ্ছে, পুরো 1 লিটার জলও খেয়ে নিয়েছে, এখনও জল খাচ্ছে। আসলে এই ভাজাভুজি খেলে জলটা একটুখানি বেশি মানে তেষ্টা পায়। তো চিকেন পকোড়াটা বেশ ভালোভাবেই খাওয়া হয়েছে, অনেক পিস করে, অনেকগুলোই করেছিল তোমাদের দাদাভাই।
তো এখন এই যে দুপুরবেলায় আজকে একটু ঘুমানো হয়েছিল, এই যে বিছানা সব কম্বল আছে এগুলো এরকমই থাকবে, এগুলো এখন আর গোছাবো না, একেবারে তো রাত্রে ঘুমাবো, তো তখন হচ্ছে বিছানা করে নেবো, হয়ে যাবে। তো এখন ভাবলাম যে জামা কাপড় আজকে বেশ কিছু কাচা হয়েছিল, তো তোমাদের দাদাভাই এসছে কালকে রাত্রে এসছে, তো ওর জামা কাপড় ছিল কিছু আর মামামেরও ছিল, সেই সাথে আমারও 2-3টে নাইটি ফাইটি ছিল, তো ওগুলো কাচা হয়েছিল। তো ওগুলো এখন ভাঁজ করব, ভাবছি ভাঁজ করে নিই। আর আমরা তো আবারও যাব বেড়াতে, তো তার জন্যই বাইরের খাটের অবস্থা খুবই বাজে, তো ওইগুলো ভাঁজ করেও কোনো কুল কিনারা আমি পাবো না, কেন কি ওগুলো ট্রলি ভর্তি করতে হবে আবার। তো চলো তোমাদেরকে একবার দেখাই কি অবস্থা, দাঁড়াও। এই যে দেখো, এই যে এরকম অবস্থায় আছে। এই যে এই ফ্রকগুলো মামামের নিয়ে যাব, তার জন্য এই 3টে ফ্রক বাইরে বার করে রেখেছি। এই আর এই যে এই জামাগুলো নিয়ে যাব, আমার এই নাইটি এখানটায়, আর এইগুলো কাচাকুচি হয়েছে, এগুলো এখন ভাঁজ করব। আর এই যে মামামের নাচের যে ড্রেসগুলো, এগুলো না কালকে একটু রোদ্রে দেবো, দিয়ে রেখে দেবো, এই আর কি। তো চলো এগুলোই হচ্ছে ভাঁজ টাজ করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। আর ওই যে মাম্মাম এখন টিভি দেখছে, আর এই দেখো 9:15 বেজে গেছে ঘড়িতে। তো চলো সব ভাজ টাজ করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসি। রাত্রিবেলায় কেউ কিছু খাবো না, 3জনেরই। তোমাদের দাদাভাই তো বলেই গেছে খাবে না, আমিও খাবো না, আর মামামও খাবে না, কিছু খাবার বার করতে লাগবে না। আর দুপুরবেলায় আমি খাবার খেয়ে সমস্ত খাবার ফ্রিজে আমি রেখে দিই। তো চলো রাত্রিবেলা সমস্ত কাজকর্ম সেরে ঘুমোতে যাওয়ার আগে ভাবলাম এই কাজটা করে নিই। এই যে উপরে দেখছো আলমারির মাথার উপরে এখানে কতগুলো ট্রলি আছে, তো ট্রলির মধ্যে আছে জামা কাপড়, আর এই টুলটা তোমাদের দাদাভাই নিচ থেকে নিয়ে এসছে, ওখান থেকে জামা কাপড় পাড়া হবে, যেহেতু আমরা বলেছি বাড়ি যাব সেই জন্যই। আর চায়ের দোকান থেকে আসার সময় তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মিষ্টি, কি মিষ্টি না ওই যে রসমালাই ছিল, আর এখানে আছে লাড্ডু। লাড্ডু তো আমাদের 3জনেরই ভীষণ পছন্দের। তো যাই হোক, জামা কাপড় পেরে যেটা নেব না নেব সবটা ঠিকঠাক করে আমরা এবারে ঘুমিয়েও পড়বো। কিন্তু তার আগে দেখো 10টা 20 বেজে গেছে, আর এদিকে বেসিনে প্রচুর পরিমাণে বাসন, যেহেতু রাত্রিবেলায় খাওয়া দাওয়া করিনি তাই বাসন এই এখন ধোবো তখন ধোবো করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। তো আমি বাসনগুলো ধুয়ে তারপরেই ঘুমিয়েছিলাম। এই দেখো 11:45 বেজে গেছে। বাসনগুলো ধুয়ে ওই যে আলমারির থেকে ওই সমস্ত মানে আলমারির মাথার উপরে যে ব্যাগগুলো ছিল ওখান থেকে সমস্ত জামা কাপড় বার করে তারপরে আমরা ঘুমাচ্ছি। আর আজকে চুলটা বেঁধে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।